আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি লাউ পাতা দিয়ে ইলিশ পাতুরি রান্না করব। তার জন্য আমি ইলিশ মাছ ধুয়ে কেটে নিয়েছি। তো এগুলো ধুয়ে পানি ছেঁকে নিব। তারপরে আমার যা মশলা লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি। তা আমার এখানে লাগবে পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, আর কাঁচামরিচ আর সরিষা, লবণ, এগুলো একসাথে মিক্সড করে বেটে নিয়েছি। আর লাগবে সরিষার তেল, কাঁচামরিচ, আর আমি এই যে লাউ পাতাগুলো সুন্দর করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি এবং এটা ভাপ দিয়ে নিয়েছি যেন এটা একটু নরম হয় সেজন্য। এই কাঁচামরিচগুলো নিয়ে নিয়েছি। তো এই যে আমার মাছগুলো আমি পিস পিস করে কেটে রেখে দিয়েছি। এই মাছগুলো এখন আমি মশলা দিয়ে মাখিয়ে নেব প্রথমে। তো এই যে প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। যতটুকু পরিমাণ লাগবে আমার ততটুকু নিয়েছি। পরিমাণটা যে যার নিজের মতো করে দিতে হবে। এখানে আমি সরিষা বাটা আর কাঁচামরিচ আর লবণ একসাথে বেটে নিয়েছি, সেটা দিলাম। এখানে 1 টেবিল চামচ দিয়েছি হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমার এখানে 2টা মাছ, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপরে সরিষার তেল দিয়ে দেব আমি পরিমাণ মতো। আমার যতটুকু লেগেছে 2টা মাছে আমি ততটুকু দিয়ে দিয়েছি। এখন এইগুলো আমি সুন্দর করে মেখে নেব আর কাঁচামরিচ দিয়ে তারপরে ঢেকে দেব, রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসছি। এই যে দেখেন মাছগুলো সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে মাছটা রান্না করা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এখন এই লাউ পাতাগুলোর সাথে মাছগুলো দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নেব যেন এই যে ভিতরে যে মশলাটা দিচ্ছি সেটা বের হয়ে না যায়। এই জন্য আমি মাছগুলোর ভিতরে মশলাগুলো দিয়ে দেব, ঝোলটা দিয়ে দিব, তারপরে সুন্দরভাবে পেঁচিয়ে নেব। সবগুলো মাছই আমি একই রকমভাবে পেঁচিয়ে নেব পাতা দিয়ে, লাউ পাতা দিয়ে। এই যে দেখেন আমার সমস্ত মাছগুলো লাউ পাতা দিয়ে পেঁচানো হয়ে গেছে। আমি এগুলো এখন সুতা দিয়ে বেঁধে দেব। এটা এই জন্যই সুতা দিয়ে বেঁধে দেব যেন ওই মাছের ঝোলটা যেন বের না হয়ে যায় এই জন্য। আর এটা যখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব তখন ছড়িয়ে যাবে, এই জন্য সুতা দিয়ে বেঁধে দিলাম যেন আর ছড়িয়ে না যায়। তো এইভাবে প্রত্যেকটা মাছ আমি একটা একটা করে মশলা আর মাছ মিলিয়ে সবগুলো মাছই আমি সুন্দর করে পাতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে এটার ভিতরে দিয়ে দেব। আমি হালকা আঁচে এটা সুন্দর করে ফ্রাই করে নেব। নেবু নেবু জালে এটা ফ্রাই করে নিতে হবে যেন মাছ আর মশলা একসাথে ভিতরে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি একটা পাশ হয়ে যাওয়ার পর আরেকটা পাশ উল্টিয়ে দেব। তো এই একইভাবেই সবগুলো মাছই আমি সুন্দর করে ফ্রাই করে নেব। এগুলো ফ্রাই করার সময় দেখা যাবে যে ফুলে ফুলে গেছে, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো আমি এই যে মাছগুলো সব নামিয়ে নেব। আমার কিন্তু ইলিশ মাছের পাতুরি রান্না করা হয়ে গেছে। আমি এটা এখন সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার আজকের রেসিপি ভিডিও আপনাদের কেমন লেগেছে? আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।